লুক্রেটিভ পরিবেশ আর একেবারেই কোলাহলহীন এই দুটো একই সাথে আমরা পেয়ে যাচ্ছি একই ছাদের নিচে, যেইটা কিনা ঢাকা শহরের ভিতরেই। এই জরাজীর্ণতা আর ঢাকা শহরের কোলাহলের মধ্যে আমরা যে এত সুন্দর নিরিবিলি আর এত সুন্দর ডেকোরেশনের একটি রেস্টুরেন্ট পেয়ে যাব, সেখানে যাওয়ার আগে পর্যন্ত আমি একেবারেই চিন্তা করিনি। রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই আমার চিন্তাভাবনা একেবারেই বদলিয়ে গেল যে এত ভিড়ের ভিতরে এত গ্যাঞ্জাম পার করে এত সুন্দর একটা মনোরম পরিবেশের রেস্টুরেন্ট কিভাবে হয়। আর এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনগুলো দেখছেন আমার খুব ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবেন অবশ্যই। সব কিছু মিলিয়ে ইন্টেরিয়র এবং আদার্স যে ডেকোরেশন এবং তাদের পরিবেশনা ওভারঅল সব কিছু অসাধারণ ছিল। বাহিরে যে এত কোলাহল সেটা আপনি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে একেবারেই বুঝতে পারবেন না যে বাইরের পরিবেশটা এত বেশি গ্যাঞ্জামাটে। আর রেস্টুরেন্ট ভিতরের ডেকোরেশনগুলো আমার কাছে বেশ ভিন্ন মনে হয়েছে, যে তাদের এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘড়ি, তারপরে যে আলাদা ডেকোরেশন, ময়ূরের ছবি, সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ ছিল। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সাথে সাথেই আমাদেরকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। সেইটা নিয়েই আমরা কিছু খাবার অর্ডার করে ফেললাম। খাবারের মধ্যে ছিল এই যে মিক্সড চাউমিন, অলওয়েজ মাই ফেভারিট, এবং ওদের স্পেশাল যেই সসগুলো সেগুলোর সাথে দিয়েছিল। আর সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটার টেস্ট অনেক ভালো ছিল। প্রাইসগুলো বেশ রিজনেবল। আর এতক্ষণ সব কিছু শোনার পর আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এত কিছু বলছি, আমি লোকেশনটা কেন বলছি না। লোকেশনটা আপনাদের সকলের চেনা, অতি পরিচিত মোতালেব মার্কেট যে আছে, যেই মার্কেটে আমরা সহসাই সকলে যাই মোবাইল অ্যাক্সেসরিজ টুকিটাকি এটা সেটা কেনাকাটা করতে, ঠিক সেই মার্কেটের একেবারেই একতলা এবং দোতলা মিলিয়ে এই রেস্টুরেন্টটি, যেখানে আপনার কাবাব আইটেম, চাইনিজ আইটেম এবং অন্যান্য প্ল্যাটার সাথে আলাদাভাবে কফি শপও আছে। এবং বেশ সুন্দর, বেশ ভালো, পরিবেশটাও সুন্দর, খাবারগুলোও বেশ মজাদার। তো আজকে এতটুকুই, দেখা হবে, কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। একটু যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।